শিক্ষকতার এই সময়ে তোমরা 2025 সালের যারা ব্যাচ আছো, তোমরা আমার সর্বশেষ ব্যাচ কোচিং এর, সেই হিসেবে তোমাদের একটা আলাদা মায়া বা আলাদা একটা টান ছিল আর কি। যে কারণে মনে হয়েছে আমার মতো আজকে 5:30 থেকে ট্রেন আছে, 5:30 থেকে আমি চলে যাবো এখান থেকে। তো যাওয়ার আগে মনে হলো যে অন্তত সেইবারের মতো কিছু দেখা সাক্ষাৎ করা যেতে পারে, কারণ এরকম আনুষ্ঠানিকভাবে দেখা হওয়া খুবই সম্ভাবনা খুবই কম। এই কারণে মূলত আসা। এখানে কারো কাছে বিরক্ত লাগলে প্রথমত বলি সরি তার জন্য, কিন্তু বিরক্ত লাগলে কিছু করার নাই। শিক্ষক হিসেবে আই হ্যাভ দ্য রাইট টু মিট উইথ ইউ। শিক্ষক হিসেবে এতটুকু অধিকার অবশ্যই আমার আছে যে তোমার সাথে সাক্ষাৎ করার, অন্তত বিদায় হিসেবে সাক্ষাৎ করার। তো কয়েকটা বিষয় মূলত তোমার সাথে শেয়ার করা আছে, যে বিষয়টা ইতিপূর্বে কোচিং এর কথা হয়নি, এবং আগামীতে এই বিষয়ে তোমার সাথে কথা বলার অন্যকে বলবে কিনা সংশয় আছে। তো প্রথমত একটা বিষয় বলতে পারি যে বিদায় অনুষ্ঠান, তোমাদের পরীক্ষা 10 তারিখে, তাই না? 10 তারিখে পরীক্ষা, আজকে 5 তারিখ, মাঝখানে আমাদের হাতে সময় আছে 4 দিন। এখনো অনেকের হতে পারে সিলেবাস সংক্রান্ত কোনো সমস্যা থাকতে পারে, কারো সাবজেক্টিভ বিষয়ে কারো সমস্যা থাকতে পারে। এখন এক্ষেত্রে যে একটা বিষয় পরীক্ষা আসছে, হতাশ হলে কোনো লাভ নাই। ধরো তুমি মধ্য সমুদ্রে আসো, এখন তুমি আসো, মাঝেও নাই, সব কেউ নাই, তুমি নৌকা চালাতে পারো না, অথবা তুমি সাঁতারও জানো না, তুমি হতাশ হয়ে তুমি কি করবে? হতাশ হয়ে লাভ আছে ওখানে? তোমার হতাশ হওয়ার কিছু নয়। তোমার হয় সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখতে হবে, না নিজের উপর বিশ্বাস রাখতে হবে, বা কোনো কিছু বিশ্বাস না থাকলে বা বিশ্বাস এরা করতে হবে যে না আমি তীরে পৌঁছাবো, আমি সজ্ঞান হলে অজ্ঞান হয়ে তীরে পৌঁছানোর মতো সম্ভব। তাহলেই হয়তো আশা রাখা যায় তুমি কোনো না কোনো সময় তীরে পৌঁছাবা। কিন্তু তুমি যদি সেখানে হতাশ হও, তোমার যদি মৃত্যুর সময় থাকে যে আরো 2-4 দিন পর মারা যাবে, কিন্তু যখন তুমি হতাশ হও তুমি তখন থেকে তুমি মারা যাওয়া শুরু করবে। মানুষের মৃত্যু শুধু তার নিঃশ্বাস ত্যাগ শেষ হলে যে তার মারা যায় এমন না। যখন মানুষ তার আশা থাকে না, হতাশ হয়ে যায়, তখনই তার মৃত্যু ঘটে মূলত। এই জন্য আমাদের চেষ্টা করা উচিত নিজেদের ভিতরে সবসময় আশার সঞ্চার করে রাখা এবং ধরে রাখা। একটা কথা আছে যে আশার তরি পানির 1 হাত উপরে থাকে। তো পানির উপরে যে তরি থাকে সেটা পানিতে ডুববে কিভাবে? এই জন্য আমাদের প্রত্যেকের আশাবাদী হওয়া উচিত, এবং ইসলাম আমাদের এটাই শেখায় যে আমরা কি সবসময় আশাময় হব, আশাহত হব না কখনোই। যেমন আল্লাহ তাআলা বলছেন যে লা তাকনাতুম রাহমাতিল্লাহ, অর্থাৎ তোমরা আল্লাহ তাআলার রহমত থেকে হতাশ হবে না। হতাশ হওয়ার কিছু নাই। কেউ যদি অনেক বেশি গুণাগার হয় এরপর তার হতাশ হওয়ার কিছু নাই। যেহেতু সামনে পরীক্ষা, মোটামুটি তোমরা সবাই একটুখানি এক্সাইটমেন্টের মধ্যে আসো, এবং ভয় কাজ করতে পারে, কিছু দুর্বলতা কাজ করতে পারে, যে সাবজেক্টগুলো একটু বেশি হার্ড মনে হয়। আর মনে হয় তো সংশ্লিষ্ট যে শিক্ষকেরা আছে তাদের সাথে তোমরা একটু বেশি যোগাযোগ করতে পারো, যার যে কোনো সমস্যা মনে হয় সেই স্যারদের সাথে যোগাযোগ করলে তারা সাহায্য করবে। এবং আমাদের সময় যে যে বিষয়টা ছিল, এখন আমরা যখন স্টুডেন্ট ছিলাম প্রাইমারি কোচিং হোমের, তোমরা কোচিং থেকে আমরা যতখানি নিতে পারছি বা কোচিং আমার স্যারদের সাথে যতখানি ঘনিষ্ঠভাবে মিশছি, আমি শিক্ষকতার এই সময়টাতে এই কোচিং এই ততখানি স্টুডেন্টদের ভিতরে পাইনি। হাতে প্রায় 2-1 স্টুডেন্ট ছিল যারা আমাদের ব্যাচ থেকে বিভিন্ন সময় ছিল, বিভিন্ন ব্যাচে, যে ওরা নিজের থেকে স্যারদের কাছে কোনো কিছু জানার আগ্রহ ছিল। যেমন গত ব্যাচ বা তার আগের ব্যাচে নূপুর নামে একটা মেয়ে ছিল, সে নিজে থেকেই সবসময় আগ্রহ ছিল কোনো সমস্যা সমাধানের জন্য। এই ব্যাচে আমাদের 2-1 আছে। তো এমনটা আসলে থাকা উচিত প্রত্যেকটা ব্যাচে। প্রত্যেকটা স্টুডেন্ট তখনই ভালো করতে পারবে যখন তার নিজের ভিতরে জানার আগ্রহ থাকবে। নিজের ভিতরে জানার আগ্রহ না থাকলে কখনো জোর করে কিছু শিখানো বা জানানো সম্ভব না। তো যে বিষয়টা মূলত বলার, যে পরীক্ষা সংক্রান্ত বিষয় অনেক ভীতি কাজ করতে পারে, যে কোনো সমস্যা যে কোনো সময় সেটা অফিসে বা প্রাইমারি কোচিং সংশ্লিষ্ট যে শিক্ষকরা আছে তাদের সাথে যোগাযোগ করতে পারো। এটা তোমাদের পক্ষ থেকে আমার হচ্ছে আমাদের শিক্ষক স্টাফ যারা তাদের একটা দাবি। আমি কোচিং এ সরাসরি বা সরাসরি নাই, এবং ভবিষ্যতে আমি জানি ভবিষ্যতে কেমন কি হবে, তবে ভার্চুয়ালি কোচিং এর সাথে আমি সবসময় যুক্ত আছি। এবং এটা মোটামুটি হুমায়ুন স্যারের কাছে আমার একটা দাবি যে স্যার আমার যদি কোনো দোষ থাকে বা কোনো ভুল হয়, আমি কোচিং এর সাথে রাজি না। এতে স্যার যদি মনে করে যে না যাবার জন্য কোচিং আসবে না, আমরা তারপরে আসবো, স্যার বিরক্ত হয় তারপরও। তো স্যারের কাছে আমার আহ্বান থাকবে, স্যার যেন কখনো আমার প্রতি বিরক্ত বা অসন্তুষ্ট না হন। আমি আমার যতটুকু সম্ভব আমার জ্ঞান মেধা বা আমার নিজের যোগ্যতা দিয়ে আমি কোচিং এর সাথে থাকার চেষ্টা করবো সবসময়ের জন্য। কোচিং এর একটা বিষয় আছে, কোচিং এ তোমরা সবসময় আপডেট তথ্য জানার জন্য, কোচিং এ কোনো কিছু ইনফর্ম করতে চাও বা কোচিং থেকে কোনো কিছু পেতে চাও, আমাদের কোচিং এ ফেসবুক পেজ আছে, তোমরা চাইলে সেখানে সরাসরি নক করতে পারো। যে কোনো বিষয়ের তথ্য সারা সেখানে অ্যাডমিন হিসেবে আছে, তোমরা ওখানে জানাইতে পারো। কোচিং এর কোনো সমস্যা, কোনো পরামর্শ বা কোনো ঘাটতি আছে, এখন ধরো যে গণিত টিচার যিনি আছেন খুব ভয়ানক তোমার কাছে মনে হতে পারে,
স্যারের বিষয়ে তুমি বলতে পারছো না সরাসরি, সামনেও না অফিসেও না, তুমি চাইলে কি বলতে পারো সেটা গ্রুপে জানাইতে পারো যে স্যার আমরা এই বিষয়ে একটু সমস্যা ফেস করতেছি, এই বিষয়ে আমাদের কোনো সমাধান দেওয়া যায় কিনা। আমার মনে হয় কোচিং এর গ্রুপ থেকে আমরা সে বিষয়ে অবশ্যই দেখে তোমাদেরকে সমাধানটা চেষ্টা করবো। এছাড়া যে কোনো প্রকার পরামর্শ যেটা তোমরা চাও যে কোচিং থেকে তোমাদের